বিগত ২৪ ঘণ্টায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি কর্তৃক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২৫ নেতাকর্মী গ্রেফতার করা হয়েছে, যারা রাস্তাঘাট অবরোধ করে পুলিশের নিষেধাজ্ঞা অমান্য করে জনদুর্ভোগ সৃষ্টি করছেন। নিঃসন্দেহে এটা তাদের দায়ভার তাদের উপরে বর্তায়। আমরা তাদেরকে পুনঃ পুনঃ অনুরোধ করেছি আপনাদের দাবি দেওয়া যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে যথাযথভাবে উপস্থাপন করেন, কিন্তু তথাপি তারা পুলিশের বাধা অতিক্রম করে অনেক সময় গুরুত্বপূর্ণ সড়কে বসে পড়ছেন, যাতে করে জনদুর্ভোগ সৃষ্টি করছেন। এবং ঢাকা মহানগরীর বেশ কিছু এলাকায় যে কোনো ধরনের সভা সমাবেশ, মিছিল, জমায়েত এগুলো নিষিদ্ধ রয়েছে। তো এগুলো অনুসরণ করার জন্য বা মেনে চলার জন্য আমরা অনুরোধ করছি। আর যেসব সভা সমাবেশ হচ্ছে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে, এগুলো আমাদের সামাল দিতে হচ্ছে। এটা আমাদের জন্য বড় একটা চ্যালেঞ্জ, বাট আমরা গত ১ বছর ধরে এসব চ্যালেঞ্জ আমরা সাফল্যের সাথে মোকাবেলা করে আসছি। আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে ঢাকা মহানগরবাসীর জীবন ও তাদের সম্পদের নিরাপত্তা বিধান করা। বিগত ২৪ ঘণ্টায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি কর্তৃক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২৫ নেতাকর্মী গ্রেফতার করা হয়েছে। তাদেরকে ঢাকা মহানগরী এলাকার বিভিন্ন স্থান থেকে অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয় এবং এখানে তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা জানতে পেরেছি তারা ঝটিকা মিছিল বের করে জনমনে আতঙ্ক সৃষ্টি করার অপচেষ্টা লিপ্ত ছিল। এছাড়া তারা নতুন একটা কর্মসূচি হাতে নিয়েছে, সেটা হচ্ছে আপনার গ্যাস বেলুন ওঠানো। তাদের দলীয় স্লোগান সমৃদ্ধ ১ লক্ষ গ্যাস বেলুন ঢাকার বিভিন্ন স্থান সহ বিশেষ করে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার আশেপাশে উড়ানোর পরিকল্পনা ছিল। এই তথ্যগুলো আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে পেয়েছি। হ্যাঁ, যারা হচ্ছে যে আটককৃতরা আসলে কোন কোন স্থান থেকে আসলে আটক করা হয়েছে বেশিরভাগ? এটা ঢাকার মহানগরীর বিভিন্ন স্থান থেকে আটক করা হয়েছে। আমরা দেখেছি যে কি বলে এটা ইয়ে দাফনের কাপড় পরিহিত আজকে মিছিল করেছে। এই ধরনের যে কার্যক্রম তারা যে পরিচালনা করছে, আসলে তারা কি নাশকতার উদ্দেশ্যে করছে কিনা বা কি মনে হচ্ছে? এটা আমার জানা নাই কাফনের কাপড় পরিহিত কেউ মিছিল করেছে কিনা বা তারা কি উদ্দেশ্য করেছে। যেহেতু আপনি বলছেন যে তারা গ্যাস বেলুন দিয়ে হচ্ছে যে মানে কার্যক্রম রাখছে, সেক্ষেত্রে মেট্রো রেলের মতো গুরুত্বপূর্ণ কিছু স্থাপনা রয়েছে, সেখানে যদি তারে বাঁধে এই ধরনের, তার মানে কি তারা কি এই ধরনের নাশকতার পরিকল্পনা করছে কি মনে হচ্ছে? এটা মূলত প্রাথমিকভাবে যেটা জানা গেছে, তারা নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার জন্য এই কাজগুলি করছে। এর বাহিরে আর কোনো কার্যক্রম তারা ১৩ নভেম্বর ঘিরে রাখছে কিনা? ১৩ নভেম্বর ঘিরে বিভিন্ন তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে, এটাও আমাদের নজরে এসেছে। আমরা এসব তৎপরতা রুখে দেওয়ার জন্য আমাদের প্রস্তুতি রয়েছে এবং ঢাকা মহানগর পুলিশ এখন পূর্ণাঙ্গ সক্ষমতা নিয়ে কাজ করছে। এই বিষয়ে গোয়েন্দা বিভাগ কিভাবে কাজ করছে? আমরা আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত রেখেছি, পাশাপাশি নিয়মিত পুলিশিং যেগুলো রয়েছে আমাদের টহল কার্যক্রম, চেকপোস্ট, বিভিন্ন জায়গায় ব্লক রেড পরিচালনা অব্যাহত